গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। পবিত্র রমজান মাসের ইফতারে আমি আজ স্পেশাল শরবত নিয়ে এসেছি, ঠান্ডাই শরবত। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলায় ইফতারে এরকম একটা ঠান্ডা শরবত থাকলে একদম মনটা জুড়িয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ঠান্ডাই শরবতের রেসিপিটা। ঠান্ডাই শরবত বানাবার জন্য এখানে আমি নিয়েছি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, সেটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, চলুন দেখিয়ে দিই। কিছুটা কাজু বাদাম, পেস্তা, 1 বাটি গ্রেট করা নারকেল এবং 7 থেকে 8টা চেরি। আর নিয়ে নিচ্ছি হাফ বাটি মিষ্টি দই আর হাফ বাটি চিনি এবং 1 বাটি মিল্ক মেড। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। প্রথমে চালটাকে একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নেব। তারপরে একটা ব্লেন্ডার জার নিয়েছি, নিয়ে চালগুলো দিয়ে দিলাম। আর চালের মধ্যে 1 বাটি গ্রেট করা নারকেল দিয়ে দেবো এবং চিনির থেকে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মৌরি দিয়ে দেবো। তারপরে অল্প একটু জল দিয়ে এটাকে বেশ ভালো মতো পেস্ট বানিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু এই পেস্টটা বানিয়ে নিতে হবে একদম মিহি করে। দেখুন, তারপরে একটা ছাঁকনি দিয়ে এরকমভাবে ছেঁকে নেব, যাতে করে এর বাদবাকি অংশগুলো ছাঁকনিতে আটকে যায়। ছেঁকে নেওয়ার পরে যেটুকু গোবিন্দভোগ চাল থাকবে সেটুকুও কিন্তু আবারও একটা জারের মধ্যে দিয়ে আর একটু পেস্ট করে নেব। এটাও পেস্ট করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে এই মিশ্রণটা একটা বড় ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পেস্তা বাদাম, আর অল্প কিছুটা রেখেছি আমি, এটা গার্নিশের জন্য রেখে দিয়েছি। আর কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হাফ বাটি মিষ্টি দইও দিয়ে দিলাম, 1 বাটি মিল্ক মেডও দিয়ে দিচ্ছি। দিয়ে ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে পেস্ট বানিয়ে নেব। দেখুন, ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। ব্লেন্ডার জারের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে পাত্রটার মধ্যে দিয়ে দেবো। দেখুন, এতে কিন্তু আমি ঠান্ডা জলই মিক্সড করে নিচ্ছি, যেহেতু এটা ঠান্ডাই শরবত। ঠান্ডা জল ইউজ করতে হবে, বা আপনারা ফ্রিজেও বেশ কয়েক ঘন্টা রেখে দিলেও কিন্তু এটা হামেশাই ঠান্ডা হয়ে যাবে। এই অবস্থায় আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলায় ইফতারে যদি এরকম একটা ঠান্ডায় শরবত থাকে তাহলে ছোট থেকে বড় সবারই কিন্তু মন ভরে যাবে। তাহলে চলুন বন্ধুরা, এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখুন। খুব ইজি কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। খুব তাড়াতাড়ি আপনি এই শরবতটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।